নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি কথার মা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে কথার ডে 7 ফুড মেনু বা ফুড চার্ট যাই বলবেন। তো আজকে একটু রেসিপি চেঞ্জ করেছি। আজকে আছে হচ্ছে বিটরুট সাথে মিষ্টি আলু। তো এই দুটো সবজিকে ভালো করে প্রেশার কুকারে ফার্স্টে সেদ্ধ করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এই যে ছেঁকে নিয়ে এবার ওকে খাওয়াবো। ওর এই খাওয়ানোর সময় একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে ও নিজের হাতে খেতে চায়। মানে ও নিজের হাতে খাবে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে নিজের হাতেই ও খেতে চাইছে। বারবার সাথে জন্য হাতটাকে একটু ধরে রাখতে হয়, নাহলে খাবে কম, মাখাবে বেশি পুরো গায়ে। তো আজকের বিটরুটটা ওর ভালোই লেগেছে, খেয়ে নিয়েছে, অসুবিধা হয়নি। এই যে দেখুন, হাতটা ছেড়ে দিলে এই করবে, ধরে নিজে খাবে। তো আগের ভিডিওতে আমি গাজর সেদ্ধ খাইয়েছিলাম, সেটা ভালোভাবেই ডাইজেস্ট হয়ে গেছে, কোনো কোনো অসুবিধা হয়নি। তাই এবার ভাবলাম যে একটু হেভি বানানো যাক ওর মিলটাকে, যে একটু বিটরুট আর মিষ্টি আলু দুটো একসাথে ওর জন্য সেদ্ধ করে এইবার ব্লেন্ড করে খাইয়েছি। তো খেয়ে নিয়েছে পুরোটাই, এই যে পুরোটাই শেষ করে ফেলেছে, অসুবিধা হয়নি। যদিও এই বাটিটার পুরোটা হাফ বাটি দিয়েছিলাম, ফার্স্টেই দেখিয়েছিলাম। তো খাওয়ার পর এই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আসলে আগে দুবার ড্রেস চেঞ্জ করতাম। একবার হচ্ছে সকালবেলায় ড্রেস চেঞ্জ করে দিতাম ঘুম থেকে ওঠার পর, তারপর তো স্নান করে ড্রেস চেঞ্জ হতোই, আর একদম রাতে শোয়ার আগে ড্রেস চেঞ্জ করতাম। আর এখন যেহেতু বাইরের খাবার খাচ্ছে, তো অর্ধেক ও খায় কম, ওর জামাকে অর্ধেক খাইয়ে দেয়। তো যার জন্য এখন প্রত্যেকবার খাওয়ানোর পরও একবার করে এক্সট্রা ড্রেস চেঞ্জ করতে হয়। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এরপরে বেড কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। বেড কাভারটাও আমি মোটামুটি 2 থেকে 3 দিন পরই চেঞ্জ করি। আর যা কদিন ধরে ওয়েদার চলছে, তো এখন ওই 3 দিন 4 দিন থেকেই যাচ্ছে, কারণ কি শুকোচ্ছেই তো না, বৃষ্টি তো একটু বিরাম নেই। আর এই সকালে খাবারটা খাওয়ার পর ও কিছুক্ষণের জন্য একটু ঘুমায়, ঘুম থেকে উঠে গেলে তারপরে আমি ওকে স্নান করিয়ে দিই। তো এখন এই যে কিছুক্ষণের জন্য এরপর ঘুম পাড়িয়ে দেবো, ঘুমিয়ে যাবে। এই যে ঘুম থেকে উঠেছে, এখনও কিন্তু আমাকে দেখতে পায়নি, ফোন দেখছে, শুধু ফোনে আমি ভিডিওটা করছি সেটা দেখেছে, আমাকে এখনও দেখতে পায়নি। এই যে এবার আওয়াজ দিলাম, এবার দেখতে পেয়েছে, এবার দেখে হাসি। যাই হোক, এরপর উঠে গেছে, এরপর উঠে যাওয়ার পর এরপর স্নান টান করিয়ে দেবো, তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো। কারণ কি আজকে আমার আবার নেলসের ক্লাস আছে, তো ক্লাস বাড়িতেই করতে আসবে। নর্মালি বাড়িতে ক্লাস করাই না, আমি পার্লারেই ক্লাস করাই, কিন্তু যেহেতু দুপুরবেলাটার সময় ওর সময় হবে, যে ক্লাস করতে আসবে তার সময় দুপুরবেলায় হবে, তো সেহেতু দুপুরবেলায় এখন আমার পক্ষে পার্লারে গিয়ে ক্লাস করানোটা সম্ভব না। ওই জন্য আমি বলেছি যে যদি সে কমফোর্টেবল থাকে তো আমার বাড়িতে এসে ক্লাস করুক। তো সে বাড়িতে এসে ক্লাস করেছে, এই যে নেলসের ক্লাস করছি চলছে। আর এদিকে কথার বাবা বললো যে তুমি তাহলে ক্লাস করাচ্ছ, মেয়েটা ঘুমোচ্ছেও না, তাহলে যাই একবার বোনের বাড়িতে ঘুরে আসি, মানে আমার ননদের বাড়িতে ঘুরে আসি। লাস্ট ভিডিওতে যেমন আপেল সেদ্ধ করে খাইয়েছি, তো এইবার আমি কলা খাওয়ানোর জন্য বলেছি। তো এই জন্য কথার বাবাকে কলা সব কিছু ব্যাগে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি যে তুমি আজকে খাইয়ে দেবে। আর তোমরা হয়তো অনেকেই জানো, আমার ননদেরও একটি ডেলি ভ্লগের চ্যানেল আছে, তো সেখানে ডেলি ভ্লগ করে। তো এই ভিডিওগুলো ক্লিপগুলো সেখান থেকে নাও, কারণ আমি তো তখন যাইনি ওখানে। তো ক্লিপগুলো ননদের চ্যানেলের জন্য নিয়েছিল, তো সেখান থেকেই আমি চেয়ে নিয়েছিলাম। তো দিদি চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আগের দিন আমি যেরকম দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে আপেল খাইয়েছিলাম, আপেল সেদ্ধ, তো আজকে যেহেতু 3 দিন হয়ে গেছে আপেল খাওয়ানো, তো আমি আজকে নতুন কিছু ট্রাই করেছি, সেটা হচ্ছে যে কলা। তো যেহেতু বাবা গেছিলো, আর এদিকে কথার বাবা গেছিলো, আর এদিকে বৃষ্টি প্রচুর পড়ছিল, তো কখন আটকে যাবে, যখন গেছিলো তখন বৃষ্টি পড়ছিল না, কিন্তু এখন বৃষ্টির তো কোনো ঠিক নেই, যখন তখন হচ্ছে। তো আমি ওই জন্য দিয়ে দিয়েছিলাম ব্যাগে করে সব গুছিয়ে, যে যদি বাই চান্স আসতে না পারে, যে বাইকে করে গেছিলো, তো যদি আসতে না পারে বাই চান্স, তার জন্য দিয়ে দিয়েছিলাম যে খাইয়ে দেবে। তো খাইয়ে দিয়েছিলো, কলাটাও খেয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই যে খাওয়ানো ঠাওয়ানো হয়ে গেছে, এবার আবার চলে এসছে, এই যে এরকমভাবে পুরো রেডি হয়ে গেছিলো। তো বৃষ্টি যেহেতু কমেছে সেহেতু আবার বেরিয়ে চলে এসেছে। বাইরে ঘুরতে নিয়ে গেলে খুব খুশি, যদিও সব বাচ্চাই বাইরে ঘুরতে নিয়ে গেলে খুশি, তো এও মানে বাইরে নিয়ে গেলে মানে বেজায় খুশি আর কি। বাড়িতে চলে এসেছে, বাড়িতে আসার পর আমি ওর সাথে একটুখানি খেলাধুলা করে তারপর আমি আবার পার্লারে চলে গেছিলাম। এই যে পার্লার থেকে চলে এসেছি বাড়িতে, এসে এই যে দুজনে একটু দুষ্টুমি। মাম্মা কি কি এটা করে না, অমনি করে না, শোনো।
এই যে নেলস প্র্যাকটিসের জন্য স্টুডেন্ট আমার হাতে নেলস করেছে আর মেয়ে তাকিয়ে দেখছে। তো জানিয়ে রাখি যে নর্মাল নেলসে আমাদের যেরকম কেটে যাওয়া বা ছুলে যাওয়ার চান্স থাকে, এই এক্সটেনশনে কোনো রকম কিছু লাগবেই না, কোনো রকম কোনো খোঁচা লাগবে না। তাও এটা আমি তুলেই দেব। তো যাই হোক, আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।